অগণিত নিয়ামত দান করেছেন। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে তার রহমত এবং ফজল করেন। এই নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, এই নিয়ামত পাইয়া আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের সাথে সাথে আনন্দ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আল্লাহ তাআলার যারা ফজল পেয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা মর্যাদার অধিকারী হয়েছে, ওয়া বিরহমাতিহি এবং রহমতের ভাগী হয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু তারা এই ফজল এবং রহমত পেয়ে যেন আনন্দিত হয়। কি হয়? আনন্দিত হয়। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এটা কল্যাণকর হবে, এটা উন্নতি হবে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। মিম্মা ইয়াজমাউন তারা যে জাগতিক যে সম্পদ অর্জন করে, কাফেররা যে জাগতিক সম্পদ অর্জন করে তারা মনে করে এটাই তাদের জন্য গর্ব। না না, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং ফজলের ভাগী হয়েছে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ধন সম্পদের চাইতে সুস্থতা, শারীরিক সুস্থতা, ইবাদত বন্দি করার যোগ্যতা, আল্লাহ তাআলার রহমতের মধ্যে প্রবেশ করা, ইবাদতের মধ্যে প্রবেশ করা, এটা হচ্ছে সবচেয়ে ধন সম্পদের চাইতেও বেশি মূল্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় রেখেছেন, আর জুমার নামাজ সুস্থ ব্যক্তির জন্যই ফরজ। ঈদের নামাজ সুস্থ ব্যক্তির জন্যই ঈদের নামাজ আদায় করা ফরজ। এই জন্য আমাদের যে সুস্থ রেখেছেন এর শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার সাথে গাদ্দারি করো, নিয়ামতের ভাগী হয়েও, নিয়ামত পেয়ে সুস্থ শরীর পেয়েও যদি আমার কাছে শুকরিয়া আদায় না করো, জেনে রেখো আমার আযাব কিন্তু বড় কঠিন। আজ আমরা সুস্থ কিন্তু জুমার নামাজ পড়তে আসছি না। আজ আমরা সুস্থ, কাল দেখবেন অনেক মুসলমান ঈদের নামাজও পড়ে না। হ্যাঁ, পাবে না, পড়বে না, সময় মতো আসবে না, এদিক নামাজ শেষ তাদের আসতে আসতে, এরকম অবস্থা হয় কিনা? এদের জন্য এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি তাদেরকে বলুন যারা রহমতের ভাগী হয়েছে, যারা ফজল পেয়েছে, যারা আমার নিয়ামত পেয়েছে তাদেরকে আনন্দ করার কথা বলো। ফালইফরাহু, তারা যেন আনন্দিত হয় নিয়ামত পেয়ে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আপনি আজীবন আল্লাহই থেকে যাবেন আর আমি মূসা আপনার বান্দাই থাকব, কিন্তু আমার একটা মনের খায়েশ জানার খুব ইচ্ছা, সেটা হলো আপনি যদি বান্দা হতেন আর আমি মূসা যদি আল্লাহ হতাম, তাহলে আমার কাছে তুমি আমার কাছে কি চাইতা? কি বলে যে তুমি আল্লাহ আজীবন আল্লাহই থাকবা, আমি মূসা তোমার বান্দাই থাকবো, তবে আমার একটু আশা জানার ইচ্ছা যে তুমি যদি কোনো কারণে বান্দা হতা আর আমাকে যদি আল্লাহ হতাম আমি, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? যত নবী আছে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলছে এক নবী, সে হলো মূসা
কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। আমাদের নবীর সাথেও কিন্তু আল্লাহ তাআলার কথা হয়েছে মিরাজের রাতে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেরকম হয়েছে তেমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজ রাতে এক্সেপশনাল ভাবে সমস্ত কিছুকে উপেক্ষা করে আলাদা মর্যাদায় মর্যাদাবান করে আরশে আজিমে নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা নূরের পর্দা ভেদ করে নিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এটার মর্যাদা অনেক বেশি, কিন্তু নবীদের মধ্যে সরাসরি কথা বলেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় তুর পাহাড়ে। তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা তুমি জীবনেও আল্লাহ হবে না, আর আমি কোনদিন বান্দা হব না। তবে তুমি যে জানার ইচ্ছা করেছো এমনটা যদি হতো, তাহলে আমি আমার প্রভুর কাছে আমার শারীরিক সুস্থতা কামনা করতাম। সুস্থতা বড় একটা সম্পদ। যারা অসুস্থ তারাই বোঝে সুস্থতার মূল্য কত, যারা বৃদ্ধ তারাই বোঝে যৌবনের মূল্য কত। কি বলেন, ঠিক কিনা? যারা ব্যস্ত তারাই বোঝে অবসর সময়ের মূল্য কত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পাঁচটি বিষয় আসার আগে, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা বিষয়ের প্রতি যত্নবান হও। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটা জিনিস তোমাদের কাছে আসার আগেই পাঁচটা বিষয়ে যত্নবান হও। এক নম্বর হচ্ছে বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো। যৌবন অবস্থায় যে শক্তি সামর্থ্য থাকে, অন্যায় করলেও ভালোভাবে অন্যায় করা যায়। যৌবন যখন থাকে তখন ভালো কাজ করলেও সুন্দরভাবে করা যায়। কি বলেন, ঠিক কিনা? যারা এই বৃদ্ধ বয়সে নামাজ পড়েন, আপনাদের রুকু সিজদা আর একজন যুবক মানুষের রুকু সিজদা কি একরকম? হ্যাঁ, মাথা মনে হয় যে উঠে গেছে, কিন্তু আসলে মাথা ওঠে না। কি বলেন? এখন এই যৌবন বয়সে কেউ যদি নামাজ পড়ছে ঠিকঠাক দিয়ে, তাহলে কি তার যৌবনের কোনো মূল্য হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। আপনার যত ইবাদত বন্দী করার দরকার, যতটুকু আমল করার দরকার, আপনার যৌবন বয়সেই করার দরকার। বার্ধক্য হলে আপনি তেমন ভাবে করতে পারবেন না। এই জন্য বর্ণিত আছে, যদি কোনো ব্যক্তি যৌবন বয়সে ইবাদত বন্দী করে আর বার্ধক্য বয়সে যদি সে ঘরে পড়ে যায়, অসুস্থ প্যারালাইসিস হয়ে পড়ে যায়, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, যদি সে যৌবন বয়সে ইবাদত বন্দী গুলো করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বার্ধক্য অবস্থায় যে আমলগুলো যৌবন বয়সে করতো, এই বার্ধক্য বয়সে করতে পারে না, ওই আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূলের বাণী যে যৌবনকে মূল্যায়ন করতে হবে বার্ধক্য আসার পূর্বে, এটা হলো এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার নিয়ামত হচ্ছে মূল্যায়ন করতে হবে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আর যারা অসুস্থ অবস্থায় আছে তারা মনে মনে মানত করে, মনে মনে ভাবে আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে নামাজ শুরু করে দেব। বলেন ঠিক কিনা? ঠিক। আর আমরা যুবক মানুষও আমরা চিন্তা করি, যখন জ্বর হয়, যখন একটু অসুস্থ হয়ে যায়, তখন ভাবি কি যে যদি আমি সুস্থ হই তাহলে আমি এই কাজগুলো করব, করি না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি বিষয় আসার আগেই পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। তার ২ নাম্বার হচ্ছে অসুস্থতা হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে। ৩ নাম্বার হলো ব্যস্ততা হওয়ার আগে, ব্যস্ত সময় আসার আগেই অবসর সময়ে যখন পাও সেটার মূল্যায়ন করো। আপনি এখন অবসরে আছেন,
আপনার এখন কাজ নাই। মানুষের জীবনে কিন্তু সারা বছর কাজ থাকে না, এক সময় আছে কাজটা বেশি থাকে, আর এক সময় আছে কাজটা কম থাকে। মানুষের রাত্রের সময়টা অবসর, আর দিনের সময়টা ব্যস্ততায় কাটে। কেউ যদি চিন্তা করে যে সারাদিন ভর কাজ করেছি, রাত্রে একটু বিশ্রাম নেই, এটা সে চিন্তা করে নিতে পারে। কিন্তু যদি কেউ ভাবে যে দিনভর কাজকর্ম করেছি, আল্লাহর সাথে তেমন সাক্ষাৎ করতে পারি নাই, আল্লাহর সাথে তেমন মুলাকাত হয় নাই, অর্থাৎ নফল নামাজ পড়তে পারি নাই, জিকির করতে পারি নাই, শোয়ার আগে একটু জিকির করে নেই, শোয়ার আগে একটু দুরূদ শরীফ পড়ে নেই, এর উসিলায় আল্লাহ তাআলা তার এই ইবাদত দুনিয়ার যে এই দিনের বেলায় যে ব্যস্ততায় কেটেছে, এর উসিলায় তার ওই রাত এবং দিন ইবাদতে ভরপুর হয়ে যাবে। এই জন্য অবসর সময় পাইলেই কি করতে হবে? আল্লাহর ইবাদত বন্দী করতে হবে। আপনি যে জিনিসটা চান সেটার মূল্যায়ন করতে হবে। যদি করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি সময়ের মূল্যায়ন করবেন। 4 নাম্বার হচ্ছে দারিদ্র আসার আগেই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। আপনি ধনী, আপনার অর্থ সম্পদ আছে, আপনার উপরে যাকাত ফরজ, আপনার উপরে কুরবানি ফরজ ওয়াজিব। আপনি যদি এখন এই অর্থ সম্পদের কাজে না লাগান, এক সময় এমনও হতে পারে যে আপনার হাতে আর অর্থ সম্পদ থাকবে না, ছেলে সন্তানের হাতে চলে যায়। বৃদ্ধ বয়সে বেঁচে থাকাকালীন সময়েও দেখা যায় যে বাপের অনেক অর্থ সম্পদ, কিন্তু তার হায়াতও আছে, তৌফিকও আছে, কিন্তু অর্থ সম্পদের সব মালিক হলো সন্তানরা। তখন বলে যে আরে কত কষ্ট করে টাকা কামাই করছি, এই ঈদ আসতেছে, কুরবানির ঈদ, আমার নামে একটা কুরবানি দে না তোরা, বলে না? কিন্তু যখন তার নখ ছিল, সে নিজের টাকা দিয়ে নিজে কুরবানি করতে পারতো, তখন করে নাই। ওই বার্ধক্য আসা, হ্যাঁ, যৌবনের নিজের সম্পদ থাকার সময়, নিজের আয়ত্ত যখন সম্পদ ছিল, তখন তুমি সম্পদের সঠিক ব্যবহার করো নাই। মানুষের সম্পদ সব সময় নিজের হাতে থাকে না, এক সময় দেখা যায় সে সম্পদশালী, আবার শেষ বয়সে এসে বা এক সময় হয়ে যায় ফকির। ওই ফকির আশা হওয়ার আগে, দরিদ্র হওয়ার আগে আপনার হাতে যতটুকু সম্পদ আছে তা থেকে নিজের জন্য ব্যয় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে আমার 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 আমার, এটা আমার সেটা আমার, আমার আমার বলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জন্য তো দুইটা জিনিস, তিনটা জিনিস হলো তার। আমরা আমার আমার বলি, জামা আমার, বাড়ি আমার, জমি আমার, ঘর আমার, ছেলে আমার, সন্তান আমার, সবকিছু আমার আমার বলি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যতই বলে এটা আমার এটা আমার, আসলে ও তার কিন্তু না, তিনটা জিনিস শুধুমাত্র আমার। কয়টা? তিনটা। 1 নাম্বার হলো সে যা খেয়ে শেষ করেছে, আমরা যা খাবার খেয়েছি এই খাবারটাই হচ্ছে আমার। আর সে যা পরিধান করে নষ্ট করেছে, অর্থাৎ আমি যে আমার পোশাকটা পরেছি, পোশাক পরে নষ্ট করে ফেলে দিয়েছি, এটাই হচ্ছে আমার। আর একটা জিনিস, সেটা হলো তার আমল, সেটা হোক বদ আমল, সেটা হোক নেক আমল। যে আমল সে করবে দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়, সেটাই তার। এই তিন